আসলে রিস্ক নেওয়ার এখন সময় নাই, কারণ আমি 16 বছরের মেয়ে না। তো আমি এত ইয়াং না, এখন যেটা করতে হবে একটু ভেবে চিন্তেই করতে হবে। আর আমি আমার কাজে তো অনেক এনজয় করি, আমার ভালো লাগে আমার কাজ। তো এই জন্য আমি আসলে সিনেমা নাটকে খুব একটা সময় দিতেও পারবো বলে মনে হয় না। আমি তো আরো বলি যে হ্যাঁ, আমি গেটিং ওল্ড, আমার বয়স হচ্ছে, এবং আমি এটা নিয়েও বলি, ডিরেক্ট বলি যে আমি একটু ওয়েট গেইন করছি যাতে একটু ম্যাচিওর লাগে। আমি আমি অনেক সময় অনেক মানুষ মিলাতে পারে না, সাডেন হুট করে আপনি মোটা হয়ে গেছেন। তো আমি ইচ্ছা করে চাই একটু ম্যাচিওর লুকিং আমার নিজেকে দেখাতে। তো আমার কাছে এটা ভালো লাগে। প্রত্যেকটা বয়সের না একটা মজা আছে। হ্যাঁ, তো 16 বছরে একরকম, 26 বছরে একরকম, হয়তো 36 বছর যখন আমার হয়ে যাবে তখন একরকম। তো এই প্রত্যেকটা বয়সে একটা মজা আছে। আমাকে কেউ ট্রল করে না, বিকজ আমি আসলে ওভাবে ট্রল করে না, যেটা হ্যাঁ ওই কিছু হয়তোবা আমার লোকজন আসেন চেম্বারে, ওগুলা নিয়ে হয়তোবা অনেকে বলেন, বাট আসলে ওভাবে কি ট্রলের শিকার আমাকে হতে হয়েছে আই ডোন্ট নো, আমার চোখে পড়ে। ফিলার তো করা যেতে পারে, এখন সবাই করে। আমি তো এগুলো নিয়ে প্রচুর বলি, ফিলার করতেই পারেন আপনি। ফিলার করতে পারেন, বোটক্স করতে পারেন, অবশ্যই সেটা আপনার প্রয়োজন হলে তাহলে করবেন, না হলে তো করার দরকার নেই। আপনি রিশেপ করতে পারেন, আপনি ফ্যাট, অনেক সময় দেখা যায় যে আমাদের এখন খাবার দাবার, আমরা যেহেতু ফাস্ট ফুড খাই, তো অনেক মোটা হয়ে যায়। আমিও মোটা হয়ে গেছি, এখন আবার মানুষজন একটু বুলি করে যে আপনি হুট করে মোটা হয়ে গেছেন। তো একটু শুকানো ইজি, এমন না যে খুব একটা করছে। সৌন্দর্যটা আসলে প্রত্যেকটা মানুষ এখন ফিটফাট পরিপাটি থাকতে চায়। এই ফিলার বোটক্স করলে যেটা হয় যে অনেক সময় মেকআপ করার প্রয়োজন হয় না। হ্যাঁ, বা অ্যাস্থেটিক ট্রিটমেন্ট গুলো নিলে যেটা হয় যে হ্যাঁ, আপনার দাগ আছে বা কোনো কিছু, ওইটা আসলে মেকআপের উপরে যে আমাদের ডিপেন্ডেন্সি। আমি আজকে ইনফ্যাক্ট ভাবছিলাম অনেকদিন পরে একটু মেকআপ করেছি, আসলে মেকআপ ছাড়াও নিজেকে যাতে সুন্দর লাগে সেজন্য কিন্তু অ্যাস্থেটিক ট্রিটমেন্ট গুলো করা যেতে পারে। হ্যাঁ, এটা হতে পারে, ফুলে যেতে পারে। ফিলারের যেহেতু ওয়াটার রিটেনশন ক্যাপাসিটি আছে, মানে ফিলার মাঝে মাঝে ফুলে যায়, এটা হতে পারে। এটা যেমন উর্ফি জাভেদের একটা ভিডিও ভাইরাল হয়েছিল, তো ওখানে দেখা যাচ্ছে যে অনেক বড়, তো আসলে ও ফিলারটা ডিজলভ, মানে ফিলারটাকে ডিজলভ করেছিল, এই জন্য ওর ঠোঁটটা বড় হয়েছে। হ্যাঁ, ফিলার ফুলতে পারে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। ঠিক আছে, এটা দিয়ে কোনো প্রবলেম বা সমস্যা হবে বা পরবর্তীতে গিয়ে ঝামেলা হবে, ক্যান্সার হয়ে যাবে, এগুলো একদমই মিথ, এগুলো একদমই সত্যি কথা না। যে বোটক্স ফিলার করলে, প্লাস্টিক সার্জারি করলে মানুষজন হয়তো মানে ক্ষতি হয়ে যায় মানুষের, বা পরবর্তীতে কোনো রোগ হয়, এরকম কিছু না। সেলিব্রিটিদেরকে তো আসলে দেখি যে বেশি বেশি চার্জ করি না, আসলে এটা ডিপেন্ড করে। যেমন আমি চেষ্টা করি, যারা একটু, অনেকে থাকে না যে গার্মেন্টস এর কাজ করেন, ওনারাও আমার কাছে আসেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা আমার কাছে আসেন। তো আমি আসলে সব টাইপের মানুষ, আমি কোনো এলিট সমাজের জন্য ডাক্তার তা না। অনেকে বলে যে হ্যাঁ, তোমার কাছে তো এরকম গ্রামের লোকজন আসতেছে বা নর্মাল মানুষজন আসতেছে। তো আমি আসলে ডাক্তার সবার জন্য, আমার কোনো পার্টিকুলার গুলশান বনানী সোসাইটির ভাবিরা আমার কাছে আসবে এই ব্যাপারটা এরকম না, আমার কাছে যে কেউই আসতে পারে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।